আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আমরা যখন আইসিটি বিষয়ে লজিক ফাংশন হতে লজিক গেট অঙ্কন করি, সেক্ষেত্রে এই ধরনের যদি কোনো ফাংশন থাকে অথবা সমীকরণ থাকে, যেমন এখানে বলেছে এক্স সমান এ বি প্লাস এ নট বি প্লাস বিসি, অর্থাৎ এইখানে কিন্তু এ আর বি গুণ হবে, আর এ নট এর সাথে সি গুণ হবে, বি এর সাথে সি গুণ হবে, তারপর সবগুলো মিলে আবার একটা যোগের জন্য গেট অঙ্কন করতে হবে। ইনপুট কি আছে? এ আছে, এ এ এ এবং এ নট বি সি এই ধরনের ইনপুট আছে, তাই না? তো এও আছে, এ নটও আছে। তো আমরা একবারে এই যে এখানে এ একটা লাইন টানলাম, আর এইখানে নট যুক্ত করে এ নট তৈরি করে নিলাম। তাহলে আমরা বলতে পারি এটা এ নট, আর বি নট কিন্তু কোথাও নাই, তো বি এর জন্য একটা লাইন টানলাম, এটা বি। সি নটও নাই, তো সি এর জন্য একটা লাইন টানলাম। অর্থাৎ আমাদের এখানে কি ছিল? এ নট, এ নট, আর বি আর সি এর নট নাই, তাই নট অঙ্কন করিনি। এবার কি করব? এবার এ আর বি মিলে কিন্তু গুণ হয়েছে। গুণ মানে কি? অ্যান্ড গেট, ডি এর মতো দেখতে। তাহলে এই লাইনটা এ, আচ্ছা, আর এইটা হচ্ছে বি, এই দুটো মিলে কী হবে? গুণ হয়েছে, গুণ, তাই অ্যান্ড গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ বি। আচ্ছা, আবার এখানে এ নট সি, এ নট মানে কি? এই লাইনটা কিন্তু এ নট, এখান থেকে এ নট হয়েছে, আর সি হচ্ছে এটা। তাহলে এ নট আর সি দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে, তার মানে কি? অ্যান্ড গেট হবে। আচ্ছা, সবার শেষে বিসি, এই লাইনটা বি, এই লাইনটা সি, এই দুটো মিলে আবার এখানে অ্যান্ড হয়েছে, মানে গুণ হয়েছে। তাহলে আমরা প্রথম অংশটুকু পেলাম এইটা, মাঝখানেটা পেলাম এইটা, শেষেটা পেলাম এইটা। এই তিনটা মিলে কিন্তু আবার প্লাস হবে একত্রে। এখন আমি যদি এখানে একটা বড় লম্বা অর গেট অঙ্কন করতে চাই প্লাসের জন্য, তাহলে দেখতে একটু খারাপ লাগবে, অড লুকিং লাগবে। সেজন্য আমরা একটু নিচে চাপায় নিয়ে আসবো, এটা উপরে নিয়ে যাব। এইখানে যে তিনটা লাইন একত্রিত করলাম, এই তিনটা এখন যোগের জন্য অর গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এই টোটাল এইটা, অর্থাৎ এই লাইনটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ নট বি, আর শেষেটা হচ্ছে বিসি। এই তিনটা মিলে যেহেতু যোগ হয়েছে, তাই আমরা অর গেট অঙ্কন করেছি। অর গেট আমরা জানি চাঁদের ন্যায় বাঁকা দেখতে। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এক্সের আউটপুট। এইভাবে আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 2-3 মিনিটের মধ্যে ছোট্ট করে আলোচনা করি একটা করে অঙ্ক, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।